ইউক্রেন যুদ্ধে কিয়েভকে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া এই সংঘাত বন্ধে রাশিয়াকে সময়সীমা বাঁধার পাশাপাশি শতভাগ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের কঠোর শুল্ক আরোপের হুমকিতেও স্বস্তিতে রয়েছে রাশিয়া। আর বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যুদ্ধ থামাতে 50 দিনের আলটিমেটাম না হলে রাশিয়ার উপর আসবে খুব কঠোর শুল্ক। হোয়াইট হাউস থেকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এমন হুমকিতে রাশিয়ার নীতিতে এসেছে দৃশ্যমান পরিবর্তন। হোয়াইট হাউসে নেটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক যৌথ বৈঠকে ট্রাম্প জানান, রাশিয়ার উপর খুবই ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। 50 দিনের মধ্যে সমঝোতা না হলে শতভাগ হারে শুল্ক বসবে। এটি হবে সেকেন্ডারি ট্যারিফ, যার ফলে রাশিয়ার বাণিজ্যিক অংশীদাররাও এর আওতায় আসবে। কিন্তু এই ঘোষণার পরই হঠাৎ ঘুরে দাঁড়ালো রুশ অর্থনীতি। রুশ মুদ্রা রুবলের পাশাপাশি চাঙ্গা হয়েছে রাশিয়ার শেয়ার বাজারও। এ সময় মস্কো স্টক এক্সচেঞ্জে শেয়ারের দাম গড়ে 2.7% বেড়ে যায়, আর রাশিয়ান মুদ্রা রুবলও ডলারের বিপরীতে আগের ক্ষতি পুষিয়ে নেয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের কণ্ঠে কড়াকড়ি থাকলেও বাস্তবে সময়সীমা দিয়ে আলোচনার সুযোগ রেখেছেন তিনি। বিশ্লেষক আর্টিয়ম নিকোলায়েভ জানান, বাজার ধারণা করেছিল ট্রাম্প আরও কঠোর হবেন, কিন্তু তিনি সময় দিয়েছেন এবং সাধারণত সময়সীমা পিছিয়ে দেন। মস্কো ভস্কি কমসোমুলেটস পত্রিকা তাদের গত 14 জুলাই সম্পাদকীয় এক কলামে সতর্ক করে জানিয়েছে, ট্রাম্পের ঘোষণা সুখকর না হলেও রাশিয়ার জন্য তা সম্পূর্ণ অস্বস্তিরও নয়, কারণ এতে আলোচনা নতুন সুযোগ তৈরি হয়েছে। এদিকে ট্রাম্পের এমন হুমকিতে আতঙ্কিত নয় বলে জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন জানায় তারা শান্তি চায়, তবে তাদের শর্ত অনুযায়ী পশ্চিমা অস্ত্র সরবরাহ সম্পূর্ণ বন্ধ করতে হবে ইউক্রেনকে। হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইউক্রেন যুদ্ধ থামানো ট্রাম্পের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারে রয়েছে। তবে এই যুদ্ধের পেছনে নেটো ও সমষ্টিগত পশ্চিমার ভূমিকাই প্রধান বলে মস্কোর দাবি। যদিও 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ায় ইউক্রেনে আক্রমণ চালিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সবচেয়ে বড় স্থলযুদ্ধের সূচনা করেছিল। নতুন করে সংঘাতের ইঙ্গিতে কূটনৈতিক উত্তেজনা বাড়লেও অর্থনৈতিকভাবে রাশিয়া সামরিক স্বস্তিতে রয়েছে বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। শেখ ফরিদ, এটিএন নিউজ।